আমরা বড় আশা করে একটি অন্তর্বর্তী সরকার আমরা দিয়েছি। আমরা জানি এই অন্তর্বর্তী সরকারকে দিয়েছি শুধুমাত্র আমাদের আমাদের জনগণকে ঐক্যবদ্ধ দিয়ে নির্বাচনের মধ্য দিয়ে তারা চলে যাবেন, কাজ করবেন। কিন্তু সেখানে আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হওয়ার পরেও এখন চলছে নির্বাচন চূড়ান্ত করে নির্বাচন বন্ধ করা অথবা পিছাবার চেষ্টা। কারা এই চেষ্টা করছে সেটাও আজকে আমাদের খেয়াল রাখতে হবে। ভাই ও বোনেরা, একটা কথা মনে রাখতে হবে, আমরা কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের শর্ট মেমোরি, আমরা কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের অতীতের কথা ভুলে যাই। আজকে আমাদের অতীতের কথা ভুললে চলবে না, আমাদের ভুললে চলবে না কত যুবক, কত শিশু, কত নারী এই এত বছরে এই আমাদের স্বৈরাচারদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তাদের বুকে রক্ত দিয়ে আজকে আমাদের উপর দায়িত্ব দিয়েছে সত্যিকারের সরকার প্রতিষ্ঠা করে এই দেশে একটি সমাজ ব্যবস্থা ন্যায়ভিত্তিক প্রতিষ্ঠা করার জন্য। তাই আমরা আমাদের সেই ষড়যন্ত্র করছে আজকে কারা? ৭১-এর পরাজিত শক্তিরা। তারা চেষ্টা করছে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য। তারা চেষ্টা করছে পিআর পদ্ধতি, যে পদ্ধতি কেউ চেনে না, জানে না, বোঝে না। পিআর পদ্ধতির মাধ্যমে কথা বলে বিভিন্ন সময় যখন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা হয়ে গেছে তারপরেও তারা রাজপথে আন্দোলন করছে। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র ৫০ পয়সায় প্রতি লিটার। আজকে আপনারা দেখতে পাচ্ছেন সমগ্র বাংলাদেশ একটা অস্তিত্বশীল। আপনারা দেখেছেন এখনো আওয়ামী লীগের দোসররা তারা কিন্তু এই বাংলাদেশে আছে। এই আওয়ামী লীগের দোসরদের সঙ্গে কারা হাত মিলিয়েছে সেটা আমাদেরকে বুঝতে হবে। কারণ এই দোসররা বড় শক্তিশালী, তারা প্রচুর টাকা মানি লন্ডারিং করেছে, তারা প্রচুর টাকা চুরি করেছে। সেই চুরির টাকা তাদের আছে, কিন্তু আমাদেরকে সেই টাকা দিয়ে, লোভ দিয়ে, লালসা দিয়ে আবার বাংলাদেশকে ধ্বংস করবে, শেষ করবে, সেটা আমরা হতে দেব না। ভাই বোনেরা, আপনারা আজকে দেখতে পাচ্ছেন আমাদের গতকাল আমাদের ইন্টারিম গভর্নমেন্টের সাথে আমাদের মহাসচিব সহ আরো কিছু নেতারা আমেরিকা গিয়েছেন, সেখানে জাতিসংঘে গিয়েছেন, যেখানে আপনারা দেখতে পেয়েছেন যারা চোরাগুপ্ত ভাবে এখন বিভিন্ন ভাবে মিছিল করছে, ঝটিকাভাবে যেখানে আন্দোলন করছে এবং জনমব সৃষ্টি করে যারা বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তারা এখনো সেই চোরাগুপ্তার মাধ্যমে হামলা চালছে। এমনকি বিদেশে নিজের দেশের সম্মান ক্ষুণ্ণ করে চোরাগুপ্তা হামলা দিয়ে তারা চেষ্টা করছে তাদের কলঙ্কিত অধ্যায়টা আরেকবার পরিষ্কার করতে, আরেকবার জনগণের সামনে নিয়ে যেতে। তারা এখনো বিশ্বাস করে না যে তারা অন্যায় করেছে, এত রক্ত, এত কিছু, কিন্তু এখনো বললে কোথায় আমার সোনার বাংলাদেশ তো সুন্দর ছিল। আজকে আপনারা দেখেছেন আমাদের যে তখনকার প্রধানমন্ত্রী, যিনি আজকে বিদেশে অবস্থান করছেন, তিনি আজকে ভারতে বসে এদেশের পিছনে নানা রকম ঝামেলা করছে, নানা রকম চক্রান্ত করার চেষ্টা করছে। তাই আজকে আমাদেরকে বলতে হবে, আমাদেরকে বুঝতে হবে, জনগণকে আমাদেরকে বুঝাতে হবে। আমরা বিশেষ করে বিএনপি সারা জীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছে।